বিরুদ্ধে যুদ্ধের ময়দানে প্রতিনিয়তই সফলতা আনছে রাশিয়ার সামরিক বাহিনী। তবে 4 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে সামগ্রিক অর্জনের দিকে তাকালে রাশিয়া এখন পর্যন্ত মাত্র 20% ইউক্রেনীয় অঞ্চল দখলে সফলতা পেয়েছে। সেই সাথে অস্ত্র সংকটের কারণে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ বলয় গড়তে হিমশিম খাচ্ছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বাধীন ইউক্রেন। যদিও সাম্প্রতিক সময়ে 1000-এরও বেশি আত্মঘাতী ড্রোন দিয়ে রাশিয়ার রাজধানী মস্কোতে হামলা চালিয়েছে ইউক্রেন, যাকে কেন্দ্র করে বিশ্লেষক মহলে প্রশ্ন উঠেছে যে হঠাৎ করেই কি সমরাস্ত্রের মজুদ বাড়িয়েছে কিয়েভ। পশ্চিমাদের শঙ্কা ছিল ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া। তবে তাদের সেই শঙ্কার এখন পর্যন্ত বাস্তব রূপ দেখেনি বিশ্ববাসী। উল্টো ইরানের বিরুদ্ধে সম্প্রতি পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও শেষ পর্যন্ত নানান আলোচনা সমালোচনার মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান যুক্তরাষ্ট্রের শাসক। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে ইউক্রেনকে সামরিকভাবে খুব একটা সাহায্য করেনি যুক্তরাষ্ট্র। তাই তো অস্ত্রের নেশায় বিভোর হয়ে পশ্চিমাদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন জেলেনস্কি। এরই মাঝে সাহায্যের হাত বাড়িয়েছে জার্মানি। ধারণা করা হচ্ছে পশ্চিমা এই দেশটির কাছ থেকে সমরাস্ত্রের প্রয়োজনীয় চালান পেয়েছে ইউক্রেন। পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে রাশিয়া। প্রেসিডেন্ট পুতিনের দেশটির কাছে বর্তমানে 5059টি পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড রয়েছে বলে দাবি সুইজারল্যান্ড ভিত্তিক সামরিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপন্সের। সংস্থাটি আরও জানিয়েছে যে রাশিয়ার ছোড়া মাত্র একটি পারমাণবিক বোমা দিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে কমপক্ষে 5 লাখ মানুষের প্রাণহানি ঘটতে পারে। মারণঘাতী এই অস্ত্রটি তৈরিতে এখানেই থেমে থাকতে চায় না রাশিয়া। পারমাণবিক অস্ত্র রাশিয়ার জাতীয় নিরাপত্তার ভিত্তিপ্রস্তর, এমনটি জানিয়ে পুতিনের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পারমাণবিক শক্তিধর দেশকে কেউ হুমকি দেওয়ার সাহস দেখাতে পারে না, যেটি মূলত আমাদের মাঝে আত্মবিশ্বাস জুগিয়েছে। 17 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। 2002 সালে যুক্তরাষ্ট্র অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তি থেকে সরে আসার পর রাশিয়া নিজেদের অস্ত্রাগারের উন্নয়ন ত্বরান্বিত রেখেছে। এমনটি জানিয়ে সম্প্রতি প্রেসিডেন্ট পুতিন বলেছেন, আমরা এমন একটি পারমাণবিক সক্ষমতা অর্জন করেছি যার বিশ্বে কোনো প্রতিপক্ষ নেই। এছাড়াও রাশিয়া এমন অস্ত্র তৈরি করেছে যা দিয়ে বর্তমান ও ভবিষ্যতের যে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করা সম্ভব। পারমাণবিক অস্ত্রের দৌড়ে কি যুক্তরাষ্ট্রকেও হারাতে চলেছে রাশিয়া? কতগুলো পারমাণবিক বোমা আছে রাশিয়ার কাছে? পারমাণবিক অস্ত্রের সক্ষমতার দিক থেকে বিশ্বে কোনো শক্তিশালী প্রতিপক্ষ নেই রাশিয়ার, এমনটাই দাবি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। তবে কি আরো বেশি পরিমাণে এই মারণাস্ত্র তৈরির পথেই এগুচ্ছে রাশিয়া? কিন্তু ঠিক কি কারণে পারমাণবিক অস্ত্রকে ঢাল হিসেবে ব্যবহার করতে চায় প্রেসিডেন্ট পুতিনের দেশটি? প্রশ্ন হলো, একটি পারমাণবিক বোমা দিয়ে যুক্তরাষ্ট্রের মতো শত্রুদের কি পরিমাণে ক্ষতি করতে পারবে রাশিয়া? প্রশ্ন হলো, বিপুল পরিমাণে পারমাণবিক অস্ত্র থাকার পরও এটিকে আরো বৃদ্ধি করতে চায় কেন রাশিয়া?